আসসালামু আলাইকুম। শাকিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই। চলুন দেখে নিই এই জর্দা সেমাই রান্না করতে আমাদের কী লাগছে, একদম সঠিক পরিমাপ সহ। প্রথমে এখানে 200 গ্রাম ওজনের বার্মিচিলি 1 প্যাকেট সেমাই নিয়ে নিলাম। সেমাইটা অবশ্যই এভাবে প্যাকেটে রেখে ভেঙে নিতে হবে, না হয় কিন্তু সেমাইটা লম্বা লম্বা হওয়ার কারণে আপনি যখন বের করবেন বেশিরভাগ পড়ে যাবে। তাই 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ করে সেমাইগুলো আমি ভেঙে নিয়েছি। তারপর একটি কেচি দিয়ে সেমাইয়ের প্যাকেটটা কেটে নিলাম এবং সেমাইটা ঢেলে নিলাম। তারপর আমরা চলে যাব সরাসরি চুলায়। আর সেমাইটা এভাবে ভেঙে নিলেই কিন্তু আপনার রান্না করতে অনেক সুবিধা হবে। যদিও এই সেমাইটা রান্না করতে করতে ভাজতে ভাজতে অনেকটাই পড়ে যেতে চায়। চলে এলাম চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/3 কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। সম্পূর্ণ রান্নাটাই আমি ঘিয়ে করব। এই জর্দা সেমাইটা কিন্তু ঘিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 4টা এলাচি এবং একটা তেজপাতা। দিয়ে এখানে অ্যাড করে দিব কাজু বাদাম। আমি কাজু বাদামটাকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে গরম পানিতে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেস্তা বাদাম। আপনার পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারবেন। চাইলে দেশি বাদামটা দিয়েও এই সময়টা রান্না করা যায়, ওটাও অনেক টেস্টি। আমার মা সবসময় দেশি বাদামটা দিয়েই রান্না করতেন, অসম্ভব মজার ছিল আমার মায়ের হাতে সেই সেমাই। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কিশমিশ। কিশমিশটা প্রথমেই দিতে যাবেন না, এতে করে ভাজা বেশি হয়ে কালার বেশি হয়ে যাবে। তাই বাদামটা প্রথমে ভেজে তারপর এখানে অ্যাড করে দিব কিশমিশ। একটু ভেজে তারপর অ্যাড করব নারিকেল। অবশ্যই এই সময় নারিকেলটা দিলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। কিছু ছাড়াও রান্না করা যায়, কিন্তু নারিকেল আর এই বাদামগুলো দিলে অসম্ভব টেস্টি হয় এবং অরিজিনাল অথেন্টিক যে ফ্লেভার সেটা পাওয়া যায়। খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম মিডিয়াম আঁচে রেখে। যখন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন এখানে অ্যাড করে দিব আগে থেকেই যে সেমাইটা আমি ছোট ছোট করে ভেঙে রেখেছি সেই সেমাইটা। অবশ্যই এই কাজটুকু সাবধানে করতে হবে, কারণ ভাজার সময় একটু কড়াইটা যদি বড় না হয় সেক্ষেত্রে ভাজার সময় অনেকটা সেমাই চুলার আশেপাশে পড়ে যায়। তাই খুবই সাবধানে, খুব আলতো হাতে এই কাজটা করতে হবে। চুলার আঁচ একদম কমিয়ে রেখে একদম বাদামি করে সেমাইটা ভেজে নিতে হবে। সেমাইটা যত ভালো ভাজা হবে আপনার জর্দা সেমাইটা ততটাই ঝরঝরে হবে। দেখুন একদম কালার হয়ে গিয়েছে, ব্রাউন কালার। ঠিক এরকম করেই একটু সময় নিয়ে এই সেমাইটাকে ভালো করে ভেজে নিতে হবে। সেমাইটার আজকে যে পরিমাপগুলো আমি দিব এটা কিন্তু একদম পারফেক্ট পরিমাপ। এভাবে যারা কখনোই রান্না করতে পারেননি এই সেমাই, অনেকের হয়তো একদম জাউ হয়ে যায়, অনেকের শক্ত থেকে যায়, একদম সফট তুলার মতো হয়ে যাবে সেমাইটা এবং খুবই ঝরঝরে হবে। আপনারা এই পরিমাপে রান্না করবেন। 1 প্যাকেট সেমাইয়ের সাথে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। তবে চিনি যারা বেশি খান বা মিষ্টি বেশি খান তারা আরেকটু দিতে পারেন। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর কোনো রকম পানি এখানে অ্যাড করব না। চিনি থেকেও কিন্তু গলে অনেকটা পানি বের হবে। খুব ভালো করে চিনিটাকে একটু মিশিয়ে দিয়ে ঢেকে দিব। দমে যেরকম দেয় সেরকম করে একদম চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এর পানিটা শুকিয়ে যাবে। কারণ খুব বেশি পানি হবে না, চিনিটা গলে যে পানিটুকু বের হবে এবং 1 কাপ পানি শুকিয়ে গেলেই সেমাইটা একদম ঝরঝর হবে। এক্ষেত্রে আপনি চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারবেন না, এখানে চুলার আঁচ কমিয়ে দমে দেওয়ার মতো করে অল্প আঁচে ঢেকে রেখে দিতে হবে। যদিও চিনিটা এমনিতেই গলে যাবে পানি এবং চুলার আঁচে, তারপরও আমি খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন ঢেকে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে যাবে, সেমাইটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই সেমাইটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আমরা সব ভাই বোনরাও পছন্দ করতাম। আমার মায়ের হাতের রান্না। আমার মা ঈদ ছাড়াও এটা রান্না করতেন, খেতে অসম্ভব টেস্টি। আমার ছেলেরাও সেম, শুধু যে ঈদ স্পেশালভাবে রান্না করেছি তা নয়, ওরা অনেক পছন্দ করে। দুধ দিয়ে রান্না করার চেয়ে বেশি পছন্দ করে ঠিক এইভাবে ঝরঝরে করে জর্দা সেমাই রান্না করলে। 10 মিনিট পর যখন ঢাকনাটা উঠিয়েছি ঠিক এইরকম হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে সেমাইটা অনেক বেশি মজার এবং অনেক বেশি ঝরঝরে হয়েছিল। দেখুন গরম থাকতে কিন্তু সেমাইটা ঝরঝরে হয় না, এটা কিন্তু গরম থাকতেও অনেকটাই ঝরঝরে আর এতটাই সফট হয়েছিল, অসম্ভব মজার হয়েছে এই সেমাই। আপনারা চাইলে এই পরিমাপে রান্না করে দেখতে পারেন যারা কখনো রান্না করতে পারেননি এই সেমাইটা, অথবা এই সেমাইটা রান্না করতে গেলেই রাগ লাগে, ভর্তা হয়ে যায় অথবা শক্ত থেকে যায়, তারা ঠিক এইভাবে এই পরিমাপে আপনারা রান্না করে দেখতে পারেন। অনেকেই এই জর্দা সেমাই রান্না করতে চায় কিন্তু ঝরঝরে হয় না, সেজন্য পরবর্তীতে রান্না করে না। কুসুম গরম থাকতেই সেমাইটাকে এভাবে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঝরঝরে করে নেবেন। এতে করে সেমাইটা পারফেক্টভাবে একদম ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। আমার আজকের সেমাইটা যারা ফলো করবেন তারা অবশ্যই ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে পারবেন। আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এবং ভিডিওর শেষে দেখিয়ে দিব কতটা ঝরঝরে হয়েছে। এখনও সেমাইটা গরম আছে, তবে ঠান্ডা হওয়ার পর কীরকম ঝরঝরে হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর একদম শেষ পর্যায়ে।
ঈদে এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে দিব এবং আগে থেকে অনেক রান্নার রেসিপি আমার চ্যানেল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিছুটা পেস্তা বাদাম এবং কাজু বাদাম ছোট ছোট করে কেটে উপর থেকে একটু সাজিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে এবং অল্প উপকরণে এই ঝরঝরে জর্দা সেমাইটা রান্না করা যায়। চাইলে আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন কতটা ঝরঝরে হয়। অবশ্যই আশা করি এই পরিমাপ যদি রান্না করেন তাহলে আপনাদের সেমাইটা পারফেক্ট হবে। এরকম দেশীয় রান্না যদি দেখতে চান সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু ঈদ স্পেশাল রেসিপি অ্যাড করে দিব, আপনারা দেখে নিতে পারেন। বলেছিলাম ঝরঝরে কতটা হয়েছে দেখাবো, দেখুন মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে। যদি আমার আজকের জর্দা সেমাই রেসিপিটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।